বর্তমান যুগে এটা অনস্বীকার্য যে তোমাকে পড়তে গেলে শুধু বইপত্রের সাহায্য নিলেও হবে না, তোমাকে অনলাইনের সাহায্য নিতে হবে, অর্থাৎ ইন্টারনেটের সাহায্য নিতে হবে। অর্থাৎ ইউটিউব ইউজ করতে হবে, গুগল ইউজ করতে হবে, বিভিন্ন রকম অ্যাপস রয়েছে সেগুলো ইউজ করতে হবে। যদি এইগুলো ইউজ না করে শুধুমাত্র বইয়ের দিকেই তোমরা মন দাও, বই নোটস বা যা যা মেটেরিয়ালস আছে শুধুমাত্র এইদিকে কনসেন্ট্রেট করলাম, আমি এই দিকটা একদমই কনসেন্ট্রেট করলাম না যে অনলাইন স্টাডিও কিভাবে করা যায়, বিভিন্ন অ্যাপকে কি করে ইউজ করা যায়, ইউটিউবকে কি করে ইউজ করা যায়, এগুলো থেকে যদি আমি নিজেকে সরিয়ে নিই তাহলে কিন্তু একটুখানি হলেও যারা দুটোকেই ভালোভাবে ইউজ করতে জানে তাদের থেকে আমি পিছিয়ে যাব। বর্তমান যুগে দুটোকে ইউজ করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এসে গেছে এবং প্রচুর স্টুডেন্টস এই দুটোকেই সমানভাবে ইউজ করে যাচ্ছে এবং কন্ট্রোল ওয়েতে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি করে এই দুটোকে ইউজ করবো কন্ট্রোল ওয়েতে। দেখো, উত্তর তো আসে, প্রশ্ন তোমাদের রয়েছে, উত্তরও রয়েছে, তার পদ্ধতিও আছে, কিন্তু মুশকিল হচ্ছে তোমরা পদ্ধতিটা ফলো করবে না। পদ্ধতিটা যদি ফলো না করো, আমি জানি পদ্ধতি শুনবে, ভিডিওটা শুনবে, সবই বুঝবে, কিন্তু ফলো হয়তো একদমই করবে না। ফলো হয়তো ধরো 100 জনের মধ্যে হয়তো 4-5 জন হয়তো ফলো করবে, সেই 4-5 জনই কিন্তু সাকসেস পাবে। তুমি এবার ভেবে নাও যে তুমি সেই 4-5 জনের মধ্যে থাকবে নাকি বাকি 95 জনের মতো হবে। তো স্টুডেন্টস, ভালো করে মন দিয়ে শোনো যেটা আমি বলছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাও করো। দেখো, ইউটিউবকে তোমরা অস্ত্র হিসেবে ব্যবহার করো। কিরকম ভাবে না, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োতে ইউটিউব সার্চ করো, ঠিক আছে? তুমি যে ল্যাঙ্গুয়েজে সাবলীল, ধরো বাংলায় সাবলীল, তাহলে ইন বেঙ্গলি এই টার্মটা দিয়ে সার্চ করো, ঠিক আছে? ফিজিক্স কাজ হচ্ছে ফিজিক্স ইন বেঙ্গলি, কেমিস্ট্রি ইন বেঙ্গলি, ম্যাথ ইন বেঙ্গলি, এই ব্যাপার এই টার্ম দিয়ে সার্চ করে দেখো, তোমাদের বিভিন্ন রকম চ্যানেলস খুলবে এবং চ্যানেলগুলোকে কয়েকটা তাদের প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো, চেক করো যে সেই স্যারেরা প্লে লিস্টে কোন কোন ক্লাসের ভিডিও, কোন কোন টপিকের ভিডিও দিয়ে রেখেছেন এবং তার ভিডিওগুলো কেমন। বেশি সময় লাগবে না, কয়েকটা ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে যে কেমন স্যার পড়াচ্ছেন বা ভিডিওগুলো কোন কোন ক্লাসের ভিডিওস রয়েছে। ওকে, তো এবার ঠিক করে নাও যে এই কয়েকটা চ্যানেল আমি এখান থেকে ফলো করব, কারণ এখানে মোটামুটি ভিডিওস রয়েছে। শুধু বেঙ্গলি নয়, তুমি যদি মনে করো যে বেঙ্গলি ভিডিওতে তুমি স্যাটিসফাই হচ্ছ না, তাহলে ইন হিন্দি বা ইংলিশ এই কথাগুলো লিখেও তুমি টপিকগুলোকে সার্চ করে দেখতে পারো এবং সেখানে 2-3টে চ্যানেলকে তোমরা নিজের মতো করে তোমার প্লে লিস্টে বানিয়ে রাখতে পারো। তোমার নিজস্ব প্লে লিস্ট একটা ইউটিউবে করা যায়, ঠিক আছে? নিজস্ব প্লে লিস্ট দেখবে, নিজের একটা প্লে লিস্ট থাকে ইউটিউবে যখনই চ্যানেলটা খুলে তুমি দেখবে তোমার একটা নিজস্ব প্লে লিস্ট থাকে। তোমার নিজের প্লে লিস্টে কোন কোন ভিডিওস, কোন কোন স্যারের ভিডিওস গুলো ভালো বা কোন কোন চ্যানেলগুলো ভালো, কোন কোন ভিডিওস গুলো তুমি রয়েছে, সেই ভিডিওদের একটা প্লে লিস্ট তোমরা করে ফেলতে পারো যে এই টপিকের উপর এই ভিডিওটা স্যার, এই স্যার ভালো বলেছেন, এই ভিডিওর উপর এই টপিকে এই স্যারটা ভালো বলেছেন। তো এইভাবে তোমরা নিজস্ব প্লে লিস্ট তৈরি করে রাখতে পারো। এটা করতে খুব একটা সময় লাগবে না, বড় জোর ঘন্টাখানেক লাগবে। ওকে, এইবারে তোমরা কন্ট্রোল ওয়েতে এটাকে ব্যবহার করতে হবে। কিন্তু শপথ করে নাও যে যখন পড়ার ভিডিও দেখবে তখন যতই তোমার নোটিফিকেশনে অন্যান্য শর্ট ভিডিও, নাচ গানের ভিডিও, হাসির ভিডিও, হাসি ঠাট্টার ভিডিও, এগুলো যতই আসুক তুমি সেগুলোকে অ্যাভয়েড করবে, সেগুলো দেখবে না, এটা মনে মনে স্থির করে নিতে হবে। এখন এটা বলে বলে তো হয় না, তোমায় বললাম আমি তবে তুমি শুনলে তবে তুমি এটা স্থির করলে, এইভাবে হয় না। আমি তবুও বলছি, যাদের হওয়ার তাদের এমনিই হবে, তারা নিজেই কোনোদিনই দেখবে না ওই ধরনের ভিডিও দেখে, সময় নষ্ট করবে না, কারণ তাদের মনে একটা চাপ রয়েছে যে আমার কাছে খুব একটা বেশি সময় নেই, খুব কম সময় আছে। এই কম সময়ের মধ্যে আমি যদি এই ধরনের ভিডিওস দেখি, অর্থাৎ গান নাচের ভিডিও, কাঁচা বাদামের ভিডিও, নাচের ভিডিও, বিভিন্ন রকম ভিডিওস রয়েছে না, শর্টে করে থাকে মানুষরা এন্টারটেন করার জন্য, তো ওই ভিডিওর চক্রে আমি যদি ফেসে যাই তাহলে ওই ফাঁসার জন্য আমার যে ঘন্টাখানেক বেরিয়ে যাবে, আমার যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে কিন্তু ওই ঘন্টাখানেক ওরা নষ্ট করছে না, ওরা কিন্তু পড়ছে এবং ঘন্টাখানেক এক্সট্রা অনেক কিছু জেনে যাচ্ছে। অর্থাৎ তুমি একটু পিছিয়ে গেলে, একটু কেন অনেকখানি পিছিয়ে গেলে হয়তো। এই ভয়টা যদি তোমার মনের মধ্যে গেঁথে যায় যে আমি যখনই সময় নষ্ট করছি অন্যরা কিন্তু সময় নষ্ট করছে না, অন্যরা কিন্তু পড়ছে, যারা আবার যারা অ্যাকচুয়ালি যারা তোমাদের কম্পিউটারে রয়েছে তারা কিন্তু কখনো সময় নষ্ট করছে না, ঠিক আছে? অর্থাৎ তারা তোমার থেকে এইটুকু সময় কিন্তু বেশি পড়ে ফেললো এবং সে বেশি জেনে গেল। এই যে ভয়টা, এই ভয়টা যদি তোমার মধ্যে থাকে তুমি কখনোই এটা ইউজ করবে না বা ইউটিউব ইউজ করতে হতে এইগুলো দেখবে না। ওকে, এবার কন্ট্রোল ওয়েতে ইউটিউব এবং তোমার পড়াশোনা কি করে তুমি ম্যানেজ করবে, যে কোনটা কিভাবে পড়বে, মানে কি করে কোনটা করবে। আমি বলবো ক্লাস 11-এর প্রথমের দিকে
যখন চ্যাপ্টারগুলো বুঝতে একটু কষ্ট হয় এবং মনের দিক থেকে ছাত্ররা একটু হেরে যায়, সমস্যা হয়ে যায়, বুঝতে পারছি না, আমি সাজেস্ট করবো প্রথমেই তোমরা ইউটিউব থেকে ওই চ্যাপ্টারটা দেখে নাও কি বলেছেন স্যার। টপিকটা লিখে ইন বেঙ্গলি বলে সার্চ করো, তাহলে বেরিয়ে যাবে। বা যে স্যারকে পছন্দ, যে স্যারের ভিডিও পছন্দ, সেই স্যারের নাম বা সেই স্যারের চ্যানেলের নাম লিখে সার্চ করো, সঙ্গে সঙ্গে সেই টপিকের ভিডিও তুমি পেয়ে যাবে। ওকে, এইবার তুমি প্রথমে ইউটিউব থেকে পড়ে নাও। আমি ধরে নিচ্ছি তোমার কোনো প্রাইভেট টিচার নেই, ইউটিউবটাই তোমার প্রাইভেট টিচার। পড়ে নাও ইউটিউব থেকে। ইউটিউব থেকে পড়ে নেওয়ার পর এইবার বইটা চলে যাও। এবার বইটার এক্সারসাইজে যেতে পারো বা আরেকবার তুমি বইটা পড়ে নিতে পারো। আমি বলবো তুমি ইউটিউব থেকে ব্যাপারটা পুরো বুঝে নিয়ে এক্সারসাইজে চলে যাও। বইয়ের এক্সারসাইজ বলতে আমি বলতে চাইছি যে পুরো ফুল এক্সারসাইজে না ঢুকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেই ঢুকে যাও। বোর্ডে 11-এর বোর্ডে, প্রিভিয়াস ইয়ারের বোর্ডে কি প্রশ্ন এসছে, ঠিক আছে, ওই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপর এনসিইআরটির কি কি প্রশ্ন আছে, এনসিইআরটি প্রশ্নগুলো দেখলে, বোর্ডের প্রশ্নগুলো দেখলে, এবং নিটে কি কি প্রশ্ন এসেছে সেটাও তুমি দেখে নিলে। এতটাই থাক। উত্তরগুলো পাঁচশো কিনে দেখে নিলে, দেখলাম অনেক উত্তর পাচ্ছি না, অনেক কিছু আটকে যাচ্ছে, ওকে হয়ে গেছে। এবার তুমি বইটা পড়া শুরু করো একটুখানি। স্যার ভিডিওটা তুমি দেখেছিলে, স্যারের থেকে নোট অলরেডি বানানো আছে, এবার বইটা পড়া শুরু করো। বইটা দেখবে এবার পড়াটা সহজ হয়ে যাবে, খুব সহজেই তুমি বইটা পড়ে ফেলতে পারবে। পুরো চ্যাপ্টারটা খুব সুন্দর হবে, মাথাটা ঠান্ডা হয়ে ব্যাপারটা পুরোটাই তুমি বুঝে নিতে পারবে। ওকে, তো বইটা সুন্দর পড়া হয়ে গেল। এরপরে তুমি আবার অ্যাটাক করো তোমার ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আমি বলছি অ্যাটাক করতে, তাহলে খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে আসবে। ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এইভাবে এগোতে পারো। ওকে, দেন এটা হওয়ার পর তুমি চ্যাপ্টার তোমার শেষ, এবার নেক্সট চ্যাপ্টার যাবে। এবার তুমি আবার প্রথমে ওই চ্যাপ্টারটা ইউটিউব থেকে দেখে নাও কি বলেছে স্যার, নোটস করে নাও, ব্যাপারটা বুঝে নাও, টার্গেট করো, এক্সারসাইজে চলে যাও, এক্সারসাইজে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে টার্গেট করো, দেখো পারছো কিনা। ঠিক আছে, কিছু কিছু জিনিস আটকে যাবে, সেগুলো জানার জন্য এবার বই স্টাডি করো, বই থেকে ভালো করে পড়ে বা দেখো বইটা স্টাডি করো, খুব সহজ হয়ে যাবে। ওকে, তো এইভাবে তুমি এগোতে এগোতে থাকো, তাহলে দেখবে তোমার কাছে অনেক ইজিলি ব্যাপারটা দুটোই ম্যানেজ হয়ে যাবে। আরেকটা জিনিসও করা যেতে পারে, সেটা হচ্ছে তোমরা যে চ্যাপ্টারটা পড়বো ঠিক করে, যেটা প্রথমে বইটা পড়ো, বইটা পড়ে যখন অনেক কিছু বুঝতে পারছো না, তখন ইউটিউব চ্যানেলে চলে এসে ব্যাপারটাকে বুঝে নাও। তাহলে একটা জিনিস হবে যে প্রথমে একটু ধাক্কি করে কষ্ট করে অনেক কিছু বুঝে নিয়েছো, এবার স্যারের ভিডিওটা দেখতে সহজ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝে যাচ্ছে সহজে। এটাও তোমরা করতে পারো, তবে এটা করাটা, যেটা সেকেন্ড টাইম বললাম যে প্রথমে বই পড়ে ওটা বোঝা, তাহলে একটু টাইমটা বইটা খেয়ে নেবে আর কি। তোমার অমূল্য সময় যেটা, সেটা বইটা খানিকটা সময় খেয়ে নেবে, তোমার একটু সময় যেন বেশি লেগে যাবে ওখানে। তার থেকে ইউটিউব ফলো করে প্রথমে পড়ে নেওয়া এবং তারপরে সেই কনসেপ্টটাকে ইউজ করে বইটাকে ফলো করা অনেক বেটার, এবং অনেক তাড়াতাড়ি বইটাকে তোমরা পড়তে পারবে। ওকে, তো এইটা আমি সাজেস্ট করব। এবং এটাও সাজেস্ট করবো যে মোটামুটি যখন অনেকখানি তুমি 11 এগিয়ে যাবে, যদি এটা কন্ট্রোল করা খুব কঠিন, অনেকটা যখন এগিয়ে যাবে, মোটামুটি 11-এর অর্ধেক হয়ে গিয়েছে, এতটা পড়ার পর, এইভাবে পড়ার পর আমি বলবো একটু হ্যাবিটটা চেঞ্জ করো। এবার কি করো, এবার চ্যাপ্টারটা বই থেকে প্রথমে পড়ো, দেখবে এবার পারবে, অনেকখানি ব্রেন ম্যাচিওর করে গেছে, একটু ম্যাচিওর হয়ে গেছে তোমরা, তখন একটু বইটা ভালো করে পড়ার চেষ্টা করো, এখন নিজেরা পারছো কিনা বই পড়ে। তারপরে এবার ইউটিউব চ্যানেলটা আবার দেখো ইউটিউব চ্যানেল থেকে দেখে এবার যেইগুলো বাদ হয়েছে সেগুলো তোমরা লিখে নাও। ওকে, তো এইটা তোমরা করতে পারো। আমি সবসময় বলবো যে পড়াশোনা যখন করবে একটা নিজস্ব নোটস থাকা দরকার। যারা খুব ভালো স্টুডেন্ট হয় তাদের নিজস্ব নোটস থাকে। কিরকম, সেই ইউটিউব চ্যানেল থেকে যা যা পড়েছে সেটা তো একটা খাতায় লিখেছে কোনো রকম ভাবে, এবং তারপরে ধরো আরো ভেরিয়াস মেটেরিয়াল রয়েছে। ধরো টু ডাইমেনশন মোশন ছাত্রটি ইউটিউব থেকে পড়েছে, ইউটিউবের ভিডিও রয়েছে, ইউটিউব থেকে স্যাররা কি কিভাবে পড়েছে, স্যারের প্রবলেম সে নোটস করেছে। টু ডাইমেনশন মোশনের উপরে যে বইটা রয়েছে, সেই বইয়ের কি কি জেনেছে বা শিখেছে, সেই বইয়ের একটা বিভিন্ন প্রবলেমসের বিভিন্ন রকম কোশ্চেনের সেট আপ আছে। সে হয়তো ফিজিক্স মালা স্টাডি ম্যাট ইউজ করছে, বা অ্যালেনের স্টাডি ম্যাট ইউজ করছে, বা যারই হোক একটা স্টাডি ম্যাট ইউজ করছে, সে সেখান থেকেও নোটস নিয়েছে। নোটসে নিজের একটা সুন্দর নোটস, নিজের একটা আলাদা, নিজের মতো করে একটা আলাদা করে জিস্ট সেখানে সে তৈরি করেছে। ঠিক আছে, তো নিজস্ব একটা নোটস, নিজস্ব একটা ধারণা স্টুডেন্টদের থাকা উচিত, যেটা একদমই নিজের। অনেক ভালো স্টুডেন্টকে আমি এটা ফলো করেছি, বহুদিন ধরে ফলো করছি, তাদের একটা নিজস্ব ধারণা থাকে, বিভিন্ন বই ফলো করে নিজেরটুকু সে বার করে নিজের মতো করে একটা খাতায় সে নোটস নিয়ে নেয়,
বা সে মাথায় স্টোর করে নেয়। ওকে, তো এটাও তুমি করতে পারো। তো স্টুডেন্টস, এই যে ভিডিওটা হলো তার জিস্ট কি দাঁড়ালো? জিস্ট দাঁড়ালো, কোনোভাবে ইউটিউব থেকে পড়তে এসে তুমি অযথা যে ভিডিওসগুলো দেখে তোমার কোনো লাভ হবে না, সেই ভিডিওসগুলো দেখা থেকে নিজেকে আটকে রাখবে। অবশ্যই এটা প্রথম কন্ডিশন, আটকে রাখতেই হবে। কেন আটকে রাখবে না? তুমি জানো যে তুমি যখন এই ভিডিওগুলো দেখে সময় নষ্ট করছো, সেই সময়টা কিন্তু তোমার কম্পিউটাররা নষ্ট করছে না, তারা কিন্তু তোমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে। তুমি ভেবো না যে তারাও সময় নষ্ট করছে। ওকে, এরপরে কাজ হচ্ছে কোনো একটা টপিক, সেই টপিকটা বুঝতে গেলে প্রথমে ইউটিউব দেখো, ইউটিউব থেকে ব্যাপারটাকে মোটামুটি বুঝে নাও, ঠিক আছে? তারপরে বইটা পড়ে নাও, বা তারপরে বইয়ের প্রবলেমগুলোকে অ্যাটাক করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটাক করো, সলভ করো। না পারলে কিছু কিছু জিনিস তো আটকাবেই, সেটা জানার জন্য আবার তোমরা বইটাকে ফলো করো, বইটাকে ভালো করে পড়ে নাও। বইটা খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে, এবং বইটা পড়াও হবে। বই পড়াও হবে, মানে ব্যাপারটা আগে থেকে বোঝা থাকলে তুমি বইটা পড়তে অনেক সোজা হয়ে যাবে না? ওকে, তো এইভাবে আস্তে আস্তে এগোতে থাকো। এবং আমি এটাও বললাম যে তোমরা যখন অনেকখানি এগিয়ে যাবে, তখন মোটামুটি বই পড়াতে অভ্যস্ত হয়ে যাবে, বই পড়াটা ভয় পাবে না, তখন আমি বলবো যে বইটাই আগে পড়ে নাও। ব্যাপারটা অনেকটা একবার দুবার বইটা পড়ে যতটা বোঝার বুঝে নাও, তারপরে ইউটিউব ভিডিওটা দেখে ব্যাপারটাকে কংক্রিট একটা জিনিসে নিয়ে চলে আসো। এবং তারপরে আমি বললাম যে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনগুলোকে গ্যাদার করে নিজস্ব একটা খাতায় নিজস্ব একটা নোট থাকাটা জরুরি। এটা থাকলে, জরুরি বলতে এটা থাকলে খুবই ভালো হয়, তাহলে নিজের কনসেপ্টটা নিজের মতো করে তৈরি করা থাকে। ঠিক আছে, নিজেরও তো একটা রুলস থাকে, নিজেরও একটা নিয়ম থাকে, নিজেরও একটা কনসেপ্ট, নিজেরও একটা প্ল্যানিং থাকে। সেই নিজের প্ল্যানিংটাকে সবসময় ইমপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে? এবং আমি এটা বলছি যে তুমি তোমার নিজের বেস্ট ভার্সনটা বের করে আনার চেষ্টা করো, তোমার নিজের যে বেস্ট ভার্সন সেটাকে বের করে আনার চেষ্টা করো। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব বেস্ট ভার্সন থাকে একটা, ঠিক আছে? সেই বেস্ট ভার্সনটা দুর্ধর্ষ, দুর্ধর্ষ। সেই বেস্ট ভার্সনটা নিজের থেকে, নিজের বেস্ট ভার্সনটা বের করে আনো, ঠিক আছে? সেটা বেরিয়ে আসবে কখন? যখন নিজস্ব নোটস তুমি তৈরি করা শুরু করবে, তখন দেখবে নিজের বেস্ট ভার্সনটা তুমি পাচ্ছ। ওকে স্টুডেন্টস, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।